দর্শন নারী নোংরামি ঘটনাগুলো দিন দিন বেড়ে চলেছে, এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা বলে খুনের মতো বাসা আমাদের চোখের সামনে একটি বাচ্চা মেয়ে কান্না করছে, সেখানে একজন পুলিশ হেল্প করবে কি, সেখান থেকে তার বাসায় নিয়ে গিয়ে ওই বাচ্চাটিকে দর্শন করেছে। তো এইরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং দেশে এইরকম চলছে। তো এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কিন্তু আমরা যতই প্রতিবাদ করি দেখা যাচ্ছে যে ওদেরও কিছু হচ্ছে না, আমাদেরও কিছু হচ্ছে না। তো এটা যাতে তারা এটার উপযুক্ত শাস্তি পায় বা এই জিনিসটা যাতে দেশে আর না হয়, এটা আমাদের প্রশাসনকে দেখতে হবে। প্রশাসন আমরা আজকে দর্শকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ রেডিকা পক্ষ থেকে সিলেটেরা মহানগরের তো এখন বাংলাদেশের মধ্যে বিশেষ করে একটা বেদিতে পরিণত হয়েছে এই ধর্ষণ করে, কিন্তু আইন কিন্তু তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে শুধু গ্রেপ্তার করে গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, তাদের বিরুদ্ধে কোনো যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আমরা তা মানব না। দেশের জনসাধারণ হিসেবে আমরা ছাত্র সমাজের অবস্থান থেকে এবং জনসাধারণ অবস্থান থেকে কোনো সময় আমরা তা মানব না। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদেরকে একদম বিহিত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে শাস্তি আছে মৃত্যুদণ্ড, সেটা কার্যকর করতে হবে। তাদেরকে এমন অবস্থানে নিতে হবে যাতে তাদেরকে দেখে বাংলাদেশের অন্যত্র যারা অপরাধ করার মনোবাসনা নিয়ে যারা আগ্রহ প্রকাশ করে আছে তারা যাতে তাতেই আটকে যায়। তো আমরা এখান থেকে সোচ্চার অবস্থান জানাচ্ছি যে আপনারাও নির্ভীক অবস্থান থেকে এর প্রতিবাদ জানালে আমরা সবাই দেখবো যে একসময় আইনের পাশাপাশি আইনকে শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধাশীলতার সাথে আইনকে সাথে রেখে আমরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, এক সময় গিয়ে আমরা জিরো টলারেন্সে আমরা নামাতে পারবো এই দর্শনের ঘটনাগুলি। এবং আসসালামু আলাইকুম, অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা জানাতে পারছি যে আমরা 24-এর আন্দোলনের পর আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আসলে কি আমরা স্বাধীনভাবে চলতে পারছি এখন, সেটা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে। কারণ দেখা গেছে যে আমাদের এক বোন মারা যাওয়ার পর যে লাশ রাখা ছিল, কিন্তু সেই লাশকে আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে রেডিকা বাংলাদেশের পক্ষ থেকে এই দর্শনের সর্বোচ্চ শাস্তি